বন্ধুরা ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছ, কোনো চিন্তা নেই, তাহলে চলো ঘুরে আসি একদিনের ট্যুরে, তাও আবার আমাদের সবার প্রিয় দীঘাতে। কোথায় খাবেন, সমুদ্র স্নান করে কোথায় বা জামা কাপড় ছাড়বেন, লাগেজ রাখবেন বা কোথায়, কোন কোন জায়গায় ঘুরবেন, কতই বা খরচ, এবং বাড়ি ফিরবেন কোন ট্রেনে, তার সময়সূচি সহ সম্পূর্ণ তথ্য আজ তুলে ধরবো আমি সুশান্ত তোমাদের কাছে। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায়, ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে। তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে, তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব, এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা একদিনের ট্যুরে তোমরা আমার সাথে দীঘাতে ঘুরে আসো। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? তো সকাল সকাল আজ আবার নিয়ে চলে এলাম তোমাদেরকে হাওড়া স্টেশনে। তো আজ হাওড়া স্টেশনের এখানে চলে এসেছে, আজকে তোমাদেরকে নিয়ে পৌঁছে যাবো আজকে দীঘা ট্যুরে। আজ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, আর এই মাসটা হচ্ছে লিপিয়ার মাস 2024-এ। তাহলে চলো গিয়ে আগে সামনে যাই। এবারে আমি রিজার্ভেশন পাইনি, দেখি রিজার্ভেশন ছাড়া কিরকম জার্নিটা হতে পারে। আর তারপর চলো যেতে যেতে আরও কিছু কথা হবে তোমাদের সাথে। ট্রেন তো ঢুকে গেছে, ট্রেনে বসার জায়গাও পেয়ে গেছি। সে তো মানে যা কুস্তাকুস্তি সে তো দেখাতে পারলাম না, কারণ সিট তো ধরতে হবে। আর গাড়ি নাম্বার হচ্ছে 12857, যেটা হচ্ছে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। সেটা ইন করে গেছে 6:28-এ, আর এখান থেকে সেটা ছেড়ে যাবে 6:45 তাহলে চলো আজ যেতে যেতে পুরো যাওয়া হবে। আর এইবারে আমি বলে দিচ্ছি এই ট্যুরটা হবে ওয়ান ডে ট্যুর। তোমরা কীভাবে ওয়ান ডে ট্যুর করতে পারবে সেটা কিন্তু আজ তুলে ধরবো আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তাহলে চলো যেতে যেতে আরও কিছু কথা হবে, আর ওয়ান ডে ট্যুরে কীভাবে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আর রাতের বেলায় তোমরা কিন্তু ফিরবে কোন কোন ট্রেন আছে সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আর বন্ধুরা তাহলে চলো, আর সামান্য কিছুটা সময় বাকি আছে, আর 2 মিনিট টাইম আছে, 2 মিনিট পরে 6:45 বেজে যাবে। তাহলে ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছে যাবো আজকে দীঘাতে। তো বন্ধুরা হাওড়া থেকে তাহলে আজকে চলে গেলাম তাহলে দীঘার উদ্দেশ্যে। তো বন্ধুরা আপাতত ট্রেন ছেড়ে দিল, এর পরের গন্তব্যস্থল হচ্ছে সাঁতরাগাছি জংশন। তাহলে চলো সাঁতরাগাছি জংশনে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি জংশনে ঠিক 7টা বাজতে 6 মিনিট বাকিতে। আর হাওড়া জংশন থেকে অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি মাত্র 7 কিলোমিটার দূরত্বে। তাহলে চলো এর পরের গন্তব্যস্থল হচ্ছে উলবেড়িয়া। তাহলে চলো এবার উলবেড়িয়া গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা সাঁতরাগাছি স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে ছেড়ে দিল। তো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা উলবেড়িয়াতে। তো হাওড়া থেকে 31 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে গেলাম উলবেড়িয়াতে। তো এখন বাজে 7:30। তো এরপরে গন্তব্যস্থল হচ্ছে মেচেদাতে। তাহলে চলো এবার মেচেদাতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এবারে গন্তব্যস্থল হচ্ছে মেচেদাতে। এই দেখো মেচেদা স্টেশন। তো পৌঁছে গেলাম 7:58-তে। আর হাওড়া জংশন থেকে একদম 58 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম। আচ্ছা এর পরের স্টেশন হচ্ছে তমলুক। তাহলে তো চলো এবারে তমলুকে গিয়ে কথা হচ্ছে তাহলে।
তো বন্ধুরা এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে তমলুক, আর তমলুক স্টেশন গিয়ে পৌঁছে গেলাম। আর হাওড়া থেকে তমলুক স্টেশনে এলাম মাত্র 91 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এবারে চলে যাব আমরা কাঁথিতে। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে ট্রেন ছেড়ে দেবে। টাইম তো দেখাচ্ছে 10টা 15, দেখি কটার মধ্যে দেখি ঢোকে। আর যদি একটু লেট হয় তাহলে তো 10টা 15 উপরেই যাবে। তাহলে চলো এবারে যাওয়া যাক। বন্ধুরা এবারে তমলুক স্টেশন ছেড়ে দিল। এর পরের গন্তব্যস্থল হচ্ছে কাঁথি। বন্ধুরা পৌঁছে গেলাম আমরা কাঁথি স্টেশনে। আর প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়ে দিল। হাওড়া থেকে 152 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কাঁথি স্টেশনে। তো এর পরের স্টপেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে রামনগরে। তারপরে পৌঁছে যাব আমরা দীঘা। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা দেখে নাও এবার কিন্তু পৌঁছে গেলাম রামনগর স্টেশনে। আর হাওড়া থেকে 176 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা আজ পৌঁছে গেলাম রামনগরে। এবারে পরের স্টপেজ হচ্ছে দীঘা, যেটা হচ্ছে একদম পুরো সেই দীঘা। আর দীঘায় গিয়ে আমি এবারে যে ট্যুরটা হচ্ছে এটা হচ্ছে একদম ওয়ান ডে ট্যুর। সকালের দিকে এই ট্রেনে উঠবে আর রাতের দিকে কোন ট্রেনে ফিরবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরবো। তো রামনগরকে টাটা, বাই বাই, সি ইউ। তো বন্ধুরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। আর খুব তাড়াতাড়ি ইন করে দিয়েছে এই দীঘাতে 10টা 2-তে। গাড়ির নাম্বার হচ্ছে 12857 আর তাম্রলিপ্ত এক্সপ্রেস। খুব সুন্দর ট্রেন এসে আজকে। আর দেখতে পাচ্ছ কীরকম ভিড়, দেখো ভিড় দেখো, মানে ভিড় ভিড় তো ভিড়। দীঘা মানে একটা মনোরঞ্জন জায়গা যেখানে সবাইকে এখানে আসতে হবে। আর ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে পৌঁছে গেলাম ঠিক 10টা 2-তে চলে এলাম। আর হাওড়া থেকে 185 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আজ আমরা পৌঁছে গেলাম তোমাদেরকে নিয়ে দীঘা স্টেশনে। আজ এই ওয়ান ডে ট্যুর তোমাদেরকে কীভাবে সন্ধ্যেবেলা থেকে রিটার্ন করবো সেই ট্রেনের টাইমও আজ আমি তুলে ধরবো তোমাদের কাছে। তাহলে চলো বেশি দেরি করবো না, এবারে স্টেশনের বাইরে থেকে গিয়ে। তো বন্ধুরা প্ল্যাটফর্মে নামাতে স্টেশনের দিকে প্ল্যাটফর্মের দিকে বাঁ দিকের দিকে দেখবে, দেখো জগন্নাথ মন্দির কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখো কাজকর্ম এখন অবধি হচ্ছে, আশা করা যায় 2024-এর মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা একদিনের সফরে তোমাদেরকে নিয়ে চলে এলাম দীঘাতে। শীঘ্রই পরের ভিডিওতে থাকছে খাওয়া, ঘোরা এবং বাড়ি ফেরা।